কষ্ট দেই মামা, কোন একটু শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসেন নবী রসুলদের আধ্যাত্মিক শক্তি বলে মর্যাদা, আর অলিওয়ালার আদেশ বলে কেরামত। তারা অলিওয়ালারা কেরামত দেখাইয়া ইসলাম প্রচার করছে, আর নবী রসুলদের মর্যাদা দেখাইয়া ইসলাম প্রচার করছে। এবার শোনা, কুরাইশ বংশের স্বয়ং আবু জাহল রাসূল আপন চাচা ওইয়া রাসূলকে মানছে না। একদিন রাসূল ফাঁসাতে রাস্তা দিয়া উনি মসজিদে যাইতো, মসজিদে রাসূলে এই রাস্তাটাতে গাঁথা করে রাখছে, এই রান্তানে ঘোরা দিয়ে রাখছে। আল্লাহ দেখছে, আল্লাহকে জিবরাইল যাও আমার দোস্তের আবু জাহলে গাঁথা করছে, গাঁথার উপরে তোমার ফর বিছাই দাও, আমার রাস্তাতে এসে লাইবে। ফর বিছাইছে, রাস্তা চলে গেছে। আর আবু জাহলে মনে করছে কেটে ফইরে গেছে, রাসূল গাঁথাত ফইরে গেছে। এখন সাইতে যাইয়া তে ফইরে গেছে। এবার শোনেন, অনেকে কয় না যে গাঁথা একজনের গাঁথা করলে যে তে ফইরে মরে, শুরু হয়ে আইছে। তারপরে তে কইতেছে আরে আমার গাঁথার ভিতরে ফইরা কোনো রকমে তুলতে পারতেছে না, যেতে রশি হালায় মানে এক বিঘত লাগ পায় না, যেতে কিছু হালা এক বিঘত লাগে লাগ পায় না। ফালা 100 কত ফুট নিচে গেছে আবু জাহল, এই গাঁথার ভিতরে আলাল হয়ে গেছে। পরে আবু জাহল করে আর আমার রাসূল ছাড়া, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তুলতে হতো না, আমার ভাতিজা ছাড়া। রাসূলকে খবর দিয়ে আনছে। আমরা রাসূল বলতে চাচা আপনাদের আমার মানাই বা আপনি আমাদের কেন গাঁথা করলেন চাচা, এই গাঁথার ভিতরে আপনি পড়ছেন অনকা, আপনি এখন কলমা ভরেন ওটার আগে। কয় বাতিতে উঠিয়া ভরিয়াম, হাতে বেইমান কাফের উঠছে, উঠে কলমা ভরা দূরের কথা, হাতে গাওয়াত যারে কয় রাসূল বলে ইয়া জাদুঘর জাদুঘর নাউজুবিল্লাহ। এই দেন রাসূলের কত মজা জাদুঘর জাদু করেছে নাউজুবিল্লাহ। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে গুল মাইরা রাসূলের দরবারে লয়ে গেছে। হ্যাঁ, ফাইলের ভিতরে বইরা কথা যদি এই গুলির এই ফাইলের ভিতরে কি আছে যদি কইতে পারে আমি দিন ইসলাম গ্রহণ করাম। এবার রাসূল বল ঠিক আছে আচ্ছা, ফাইলের ভিতরে যে জিনিসটা এটা দিয়ে গ্রহণ করে ঠিক আছে। আল্লাহর হুকুমে গুল দেহাতে হইয়া গুলে কলম পাতাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এবারে কেরামত দেখা আবু জাহল কি তাই মজা দেখে আবু জাহল কথা দেখো নাউজুবিল্লাহ। রাসূলকে আবুল হারাজ যে গুল বানা সারা দিয়েছিল তরুদকে তোর হাবেস, এই তরুদকে ভিতরে আমার রাসূলের নাম মোবারক বেশি লেখার কারণে আবুল হাজার নাম কেটে দিছে। এই আল্লাহ ফের গুল বানা দিছে। এই যারা রাসূলের বিরুদ্ধে করছে, রাসূলের নাম ছোট করে কথা বলছে, রাসূলকে সম্মান করছেন না, রাসূলকে তারা আল্লাহ গুল বানায়া যত কহা লাগবে, মনে রাখবেন গুল বানায়া যত কহা লাগবে। আল্লাহ এই মানব সুরতে আগুন আল্লাহ লজ্জাবোধ লাগবে। এই সুরত আল্লাহ নিজের স্বয়ং বানাইছে। আল্লাহু আকবার। এই সুরতে আল্লাহ যত কহা লাগতো না কেউ গুল বানাইয়া, সাপ বানাইয়া, সুর বানাইয়া, বাঁদর বানাইয়া বিভিন্ন সুরতে হালাইব, কাউয়া বানাইয়া, তো শাস্তি মাপ নাই। এবারে একদিন আবু জাহল আর কাছে চাচা আমরা যদি চন্দ্র 2 খণ্ড করে দেখাইতে পারেন আমি দিন ইসলাম গ্রহণ করেন। আবু জাহল এই কথা কও নাই, আল্লাহ রাসূল চন্দ্র 2 খণ্ড করে দেখাইছে। দেখাইয়া আর আবু জাহল কি তাকো আর কে দাদি করবে নাউজুবিল্লাহ, এই রাসূলের মজা দেখাই দাদি করে নাউজুবিল্লাহ দাদি করছে। আল্লাহ পাক আমার রাসূলকে যে শক্তি দিয়া পাঠাইছে জমিনে কোনো নবী রাসূল আইছে না শক্তি লিয়া, আর আমার রাসূল আল্লাহ যে জ্ঞান দিছে এই জ্ঞান যে কোনো নবী রাসূল আইছে না পৃথিবীতে। আল্লাহ আমার রাসূলকে যে জিনিস দিয়া বানাইছে, যে নূর মোবারক দিয়া, এই নূর দিয়া আল্লাহ কারোর বানাইছে না। মনে রাখবেন একটা কথা, আল্লাহর নূরে রাসূলের নূরে সারা জীবনে সৃষ্টি। আল্লাহর ফেরেশতা লোহে মাহফুজ 707 জমিনে যা সৃষ্টি করছে 8,000 মাখলুক 80,000 আলম সব রাসূলের নূরেতে সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। এই যে আমরা ভাত খাইতেছি, বাটি খাইতে তো খানা খাই সব নূর খাইতেছি। আমরা মানুষের নূরের সৃষ্টি জানাই দিলাম। নূরটা কীভাবে বসে এবারে আমার মারফাটে চোখটা বানাইছে আল্লাহ নোৎফা দিয়ে, আরবিতে বলছে নোৎফা, আবার মনি বিজু ধাতু। তাহলে চোখটা দেয় আমার মারফাটে বানাইছে কে দিয়া, এই যে আলো দেখছি আমরা কে দিয়ে, নূরের থেকে আলো, এই আলোটাই মারফাটের থেকে আমরা আইছি। তাহলে বোঝা গেল কি আলো আপনারা নূর দিয়ে তৈরি করছে, এখানে বোঝা গেল। বুঝছেন নি দিয়েছি আসলে অনেকে রাসূলকে যারা নূর মানেন না, আমি লিখছি একটা বইয়ের ভিতরে, যারা রাসূলকে আমাদের মতে মানুষ ভাবে তারা ঈমান হারা দুর্নীতিবাদ, যারা রাসূলকে নূর মানে না তারা ঈমান হারা দুর্নীতিবাদ, যারা রাসূলকে আল্লাহ ভাই এলমে গায়েব দান করছেন এলমে গায়েব মানে না তারা ঈমান হারা দুর্নীতি, যারা বয়াত রাসূল মানে না তারা ঈমান হারা দুর্নীতি, যারা মিলাদ মানে না ঈমান হারা দুর্নীতিবাদ। মিলাদরা কিন্তু আসলে কেউ জানা, মিলাদ হচ্ছে রাসূলের জীবন বিজ্ঞান, তারা শোনা মিলাদ সালাম দেওয়া, দূরত পড়া, ক্যাম্প করা মিলাদ না। আমি সালাম দিয়া শান্তি বসিতে করলাম রাসূলের উপরে। আর
দাঁড়াইয়া ক্যাম্প করে সম্মান করলাম, একবার দূর পরে 10টা গুণা মাফ হয়, 10টা না 10টা রহমত বর্ষ নয়। আসলে এগুলা মিলাদ না, মিলাদের বিষয়বস্তুরা শেষ করে দিচ্ছে, এটা যে কথা না। 1 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের ঘটনা কি? তফসিরে রুহুল মানিসে রাসূল তারাকার রূপে ছিলেন 1008 কোটি বছরের বেশি। আবার সে ময়ের রূপে ছিলেন 70,000 বছর ইমানে বিকে তাফসীরের অবস্থায়। আমার রাসূল এক জায়গায় বসা অবস্থায় সমস্ত নবী রসুলগণ 1 লক্ষ বছর লাগাই রাসূলকে তাজ ইমান সম্মান করে তফিতালি পাঠ করে আল্লাহ শুকর আদায় করেন। আর আমার রাসূল ময়ের রূপে ছিলেন 70,000 বছর ইমানে বিকে তাফসীরের অবস্থায়। আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জানা দিয়েছে নূরে মোহাম্মদ কখনো দাঁড়াইয়া, কখনো রুকুতে, কখনো সেজদায় 50 লক্ষ বছর আল্লাহ জিকির তাফসীর পাঠ করছে। রাসূল পৃথিবীতে আসার আগের ঘটনা। শামপুল হেদায়েত শায়ের রাসালাত, পৃথিবীর সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সাইয়েদনা মুহাম্মদ রাসূল, ইয়া হাসান ইয়া হুসাইন মা ফাতেমা আলী মুর্তজা, এটা মিলাদের অংশ। এবারে আল্লাহ ছিলেন গোপন পাণ্ড, গোপন রহস্য। আল্লাহ চাই দুনিয়ায় প্রতিনিধি সৃষ্টি করবে, এই চিন্তাধারা করতে করতে আল্লাহ জিতিমতে বাড়িয়া নিসিমতে একটি নূর বাড়িয়া আলাদা হইয়া যায়। হওয়ার পরে আল্লাহ বলতে কুনিয়া মোহাম্মদ, হইয়া যায় মোহাম্মদ প্রশংসিত। হক্কি মানে আল্লাহর স্বরতে, মালাইকা মানে বসার স্বরতে, আর জমিন আছে বসার স্বরতে। হক্কি মানে আল্লাহর স্বরত, মালাইকা বসার মালাইকা স্বরতে, তারপর জমিন আছে বসার স্বরতে, রং নমুনা আকৃতি। রাসূলের 3টা স্বরূপ পৃথিবীতে আসার আগের এই ঘটনাগুলি, এই যে মিলাদ। এখন আমার আল্লাহ আমার রাসূল সামনাসামনি বসেছিলেন। এখন আল্লাহ বলতে কুনিয়া মোহাম্মদ, মোহাম্মদ হয়ে গেছে প্রশংসিত। মোহাম্মদ সাথে কি বলতে হবে? পৃথিবীর প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমার রাসূলের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের কলমা। পরে আমার আল্লাহকে হু মোহাম্মদ রাসূল, হু মানে তিনি, আল্লাহ তিনিকে জ্ঞান দিয়ে জমিনে সারে ধর্মচার করার জন্য। রাসূল যিনি মাদ্রাসায় লেখাপড়া করছেন, আল্লাহ সব জ্ঞান দিয়ে দিয়েছে রাসূলকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনাসামনি বসেছিল। এমন সময় আমার আল্লাহ গায়ে বেয়ে কই গেছে, আল্লাহ রাসূলের সামনে বিলীন। এমন সময় রাসূলের কুদরতি আনা আছে, এই আনার সাথে সাথে ওনার দেহ মোবারক 7 ফোঁটা নূর মোবারক পড়ছে। এই 7 ফোঁটা নূর মধ্যে আল্লাহ 7 সৃষ্টি করছে, বুঝলেন? আবার রাসূলকে কি করলেন? ওই বেহেশতের ভিতরে রেখেছে ফুল রূপে। এবার আল্লাহ বলতে জিবরাইল যাও মুহাম্মদের ফুল ছেড়ে দাও, আনো। মাঝখানে সাগরে ছেড়ে দিয়েছে, আব্দুল্লাহ শুয়ে আছে। এই বলতে আব্দুল্লাহ ফুল ধরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফুলদের সামনে আছে, কুদরতিভাবে রাসূল ওনার পেছনে চলে যান। আর ওই জুমার রাতিতে মা মানে আব্দুল্লাহর কপালে চুমা খেয়ে রাসূল মা সাথী হন। ঈসাই 560 খ্রিস্টাব্দে 12 রোজ সোমবার এই সুবহ থেকে রাসূল পৃথিবীতে আগমন করছে। এবারে আগমন ঘটছে, মা মেনার ঘরে কে কে আইছে? 1 নম্বরে আইছে মা হাওয়া আলাইহিস সালাম, ঈসা নবী মরিয়ম, ফেরেশতার বিবি আসিয়া, বিবি হাজারা তারা 60 জন আছে। আর নবীদের ভিতরে আছে আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম, সুলাইমান আলাইহিস সালাম। আর ওই পার্শ্ব দেশে একটি আগুনের শিকা, যারা আগুনের পূজা করতো, 1000 বছর চলছে মিটবে না। আমার রাসূল আসার সাথে মিটবে আছে, এটা রাসূলের আগমনের মর্যাদা। আর খ্রিস্টানদের গির্জা 7টা গম্বুজ ভেঙে পড়ে গেছে, এটি রাসূল। আর মা মানে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু পাক পবিত্র অবস্থায় মা সবুজ রঙের পোশাক নিয়ে মা আমেনার ঘরে আগমন করছে। বাবা দুনিয়াতে রাসূলের আগমন আর আমরা সে ধর্ম। এই জন্য কোরআনে বলছে আল্লাহ, আমরা এই যে কথাটি বললাম এটি মিলাদ বলেছে, মিলাদের একটা অংশ পুরা। আর আল্লাহ আমাদের কীভাবে সৃষ্টি করছে এবার দেখেন। আমাদের মা বাবার মিলনের যে 1 কাতরা বীর্য রং ছিল, সাদা বীর্য, এই সাদা বীর্য 40 দিনে রক্তের ফোঁটা। এই জন্য আল্লাহ বলছে আমি মানুষকে 1 ফোঁটা জমা রক্ত ফেন্ডিতে সৃষ্টি করিয়াছি। একটি আঁধারে কোড়া আল্লাহ আমাদের সৃষ্টি, মারফেটটি আঁধারে কোড়া। তাহলে 40 দিন হচ্ছে কিন্তু একটা রক্তের ফোঁটা, আবার 40 দিন হচ্ছে একটা মাংসের চুলকা, আবার 40 দিন পরে কি হচ্ছে আমাদের শরীরের গঠন, কান, নাক, শিরা, উপশিরা সব বসেছে। আবার 40 দিন পরে আত্মা দান করছে। এই মোট 160 দিনে আল্লাহ আমাদেরকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী মাত্র 18,000 মাখলুকাত, 80,000 মাল আছে মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবারে পৃথিবী শেষ। আবার কিয়ামতের সময় শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবারে পৃথিবী শেষ। তাহলে আল্লাহ আমাদের এই 160 দিন লাগাইয়া, এই জন্য আল্লাহ আমাদের সৃষ্টি সেরা বলে ঘোষণা দিয়েছে। আর আমাদের বীর্যটা পাক পবিত্র। অনেকেই বলে না পাক পানি দিয়ে আল্লাহ মাঝে দুর্গন্ধ, নাউযুবিল্লাহ। এবার আসেন, গরু ছাগলে খায় কি? উঁট, বেড়া, দুম্বা, গরুর ফ্যাটের ভিতরে সোনা লাগা,
মামা জোর করে সোনালাদা ফাঁক না ফাঁক বলেন? সোনালাদা হ্যাঁ ফাঁক না ফাঁক? না ফাঁক। হ্যাঁ দুধ রইলে ফাঁক, দুধরা ফাঁক। হ্যাঁ এবার কথা বুঝছেন? হুম। তদ্রুপ আল্লাহ আমাদের ফাঁক করে সৃষ্টি করে সৃষ্টি সারা বললে ঘোষণা দিছে। না ফাঁক মানু মানাই আল্লাহ সৃষ্টি আমার সব আলহামদুলিল্লাহ আমরা বুঝি না, কিচ্ছু নাই, কোথাও না এই কথা। আমি মানুষ দিয়ে মাটি দিয়ে মানুষ বানাইছি নাউযুবিল্লাহ। কোরআনে বলছে আরবিতে নুতফা বীর্য ধাতু, এবারে জমা রাখতে ফেন্ড হইতে মাংস ফেন্ড হইতে। এবার আসেন একতে ফেসবুকে দিয়ে রাখছে, কইতেছে আমার সামনে ফেসবুক চালাই আমি, হাতে কয় আমরা হলে মাটির তৈরি, রাসুলের মাটির তৈরি নাউযুবিল্লাহ। আরে আমার রাসুল যে সঙ্গে সৃষ্টি করছে আল্লাহ, মাটি ফানির খবর নাই। এবার আসেন আমরা আদমের ঘরের আগে কাদা মাটি দিয়ে রাসুল ছেলে খাতা মালাম বিয়া। আর মিয়া আদমের বানানোর 14,000 বছর আগে রাসুলকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম আনি দেখো মাটি ফানি শিষ্যতে রাসুল খাতা মালাম বিয়া, মানে আদমের বানানোর 14,000 বছর আগে আল্লাহ রাসুলকে সৃষ্টি করছে। আর আদম রাসুল যেখানে মাটি দিয়ে সৃষ্টি হয় নাই, আদমের মাটি দিয়ে বানাইছে, আর কেউ মাটি না এই পৃথিবীতে। আবার মাটিটা আল্লাহ কি করছে, এটার নূর বানাই লিছে। সুবহানাল্লাহ। আদমের ভিতরে আলো ঢুকছে, আলো তো নূর, সব কিছু দেখছে চোখ দিয়া। তো আল্লাহর কুদরতি যেরকম একজন আল্লাহর ওলিয়ে মাটিরে স্বর্ণ বানাই লিতে পারে কুদরতি ভাবে ওনার কেরামত দিয়া। আর কোন আল্লাহ তো আল্লাহ মাটিরে কিনা পারে বানাইতো, আল্লাহ নূর বানাইতে পারে। হ্যাঁ একটা আল্লাহর ওলি যদি এদের ক্ষমতা শিখাতে একটা মাটির সে ধরলে পাথর দর্শারে কিছু হয়ে গেছে, স্বর্ণ সাক্ষ্য হয়ে গেছে ওলিরে কেরামত। তাহলে আল্লাহ কুদরতি আল্লাহ কি না জানে? আল্লাহ সব ফাঁক পবিত্র অবস্থায় নবী রসুলরে ফাটাইছে, আমরাও ফাটাইছি, না ফাঁক পানি দিয়ে কেউ বানাইছে না। তাহলে আমাদের এই কথাটা ভুল, এই ভুলের সাগরও সব ভাসতে আছে। যাক, সিয়ামের সম্বন্ধে আগামীকাল আমাদের মাহফিল রবিবারে অনেক কথা বলবো, আমরা শুনবেন। এখানে সমাপ্ত দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় মিনিট হয়েছে স্যার? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। 12 মিনিট 10 সেকেন্ড।